আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ, বলছেন রয়টার্সকে উপদেষ্টা। শেখ হাসিনাকে নিয়ে কূটনৈতিক উভয় সংকটে ভারত। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা। এবং সবশেষ জানিয়ে দেব, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে বিএনপি, বলছে তারেক রহমান। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। তার সাথে সাথে প্রিয় দর্শক, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এবার চলুন বিস্তারিত ভিডিওতে। শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ। বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গতকাল শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে একথা জানান ডক্টর ইউনূস সরকারের এই উপদেষ্টা। তার মতে, যেহেতু হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, তাই তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাওয়া হতে পারে। আর বাংলাদেশ যদি হাসিনাকে ফেরত চায়, তাহলে ভারত তাকে দিতে বাধ্য বলে মন্তব্য করেছেন এই উপদেষ্টা। তিনি বলেন, শেখ হাসিনার দিল্লিতে থাকা, ভারতে থাকা প্রশ্ন আসে যে তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। এ নিয়ে উত্তর দেওয়ার উপযুক্ত ব্যক্তি আমি নই। কিন্তু যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে হাসিনাকে ফেরত চাইতে অনুরোধ আসে, তাহলে আমাদের ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইতে হবে। তৌহিদ হোসেনের বক্তব্য, হাসিনাকে ফেরত চাইলে ভারত বিব্রতকর পরিস্থিতিতে পড়বে, এটি তারা জানে, ফলে সেভাবে তাদের কাজ করতে হবে। তিনি বলেন, যদি সেখান থেকে এমন দাবি আসে, তাহলে এটি ভারত সরকারের জন্য একটি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করবে। আমি মনে করি ভারত সরকার এ সম্পর্কে জানে এবং আমি নিশ্চিত এ বিষয়টি তারা বিবেচনায় রাখবে। এছাড়া নিজ স্বার্থ বজায় রেখে বাংলাদেশ পৃথিবীর সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চায় বলে জানিয়েছেন তৌহিদ হোসেন। তিনি বলছেন, আমাদের নীতি হলো জাতীয় স্বার্থ সুরক্ষিত রেখে সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখা, কারো সঙ্গে শত্রুতা নয়। আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই। লক্ষ্য হলো একটি সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক গড়া। আমাদের প্রাথমিক লক্ষ্য হলো জাতীয় স্বার্থ রক্ষা করা। গত 5 আগস্ট ছাত্র জনতার তোপের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। এর আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তিনি। ওই দিনই ভারতের দিল্লিতে আশ্রয় নেন হাসিনা। এরপর থেকে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সহ বিভিন্ন জায়গায় একাধিক হত্যা মামলা হয়েছে। এদিকে টেলিগ্রাফের রিপোর্ট, শেখ হাসিনাকে নিয়ে কূটনৈতিক উভয় সংকটে ভারত। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন। তাকে অব্যাহতভাবে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে সম্ভাব্য প্রতিকূলতা সম্পর্কেও সমান সচেতনতা রয়েছে। অনলাইন টেলিগ্রাফে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা লিখেছেন সাংবাদিক দেবাদীপ পুরোহিত। তিনি লিখছেন, রাজপথে সহিংস বিক্ষোভের মুখে গত 5 আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে নয়াদিল্লির কাছে হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন শেখ হাসিনা। তখন থেকে তিনি ভারতের একটি অজ্ঞাত স্থানে কঠোর নিরাপত্তায় আছেন। শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হচ্ছে কিনা, অথবা তাকে দেশে ফেরত পাঠানোর আনুষ্ঠানিকতা কোনো দাবি আছে কিনা, এমন প্রশ্ন শুক্রবার এড়িয়ে গেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এক প্রশ্নের জবাবে রণধীর বলেন, আপনি যে প্রশ্ন করছেন তা হাইপোথিসিসের মধ্যে রয়েছে। এমন হাইপোথেটিক্যাল প্রশ্নের উত্তর দেওয়া অভ্যাস আমাদের নেই। বাংলাদেশি মিডিয়ার একাংশ যখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করার কৌশল হিসেবে তুলে ধরছেন এবং শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতের সমালোচনা করছেন, তখন উভয় দেশের সিনিয়র রাজনীতিবিদদের কথোপকথনে এটা বোঝা যায় যে প্রত্যাপন এখন পর্যন্ত প্রকৃতপক্ষে অনুমান ভিত্তিক। শেখ হাসিনা হত্যা থেকে শুরু করে মানবতা বিরোধী কমপক্ষে 100 ফৌজদারি মামলার মুখোমুখি। টেলিফোনে টেলিগ্রাফের এই প্রতিনিধিকে হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক বিরোধীর পক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের এখন দায়িত্ব শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বলার জন্য। মির্জা ফখরুল প্রকাশ্যে হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন। বলছেন, ডক্টর ইউনূসের সঙ্গে মিটিংয়ে তিনি এ বিষয়টি উত্থাপন করছেন। বর্ষিয়ান এ রাজনীতিবিদ আরও বলেন, আমরা অন্তর্বর্তী সরকারে নেই, কিন্তু তাকে হাসিনাকে ফেরত আনার দাবি জানিয়েছি।
তিনি যেসব অপরাধ করেছেন তার সবটার বিচার হতে হবে বাংলাদেশে। আমি জানি না কেন ভারতের কাছে এ বিষয়টি তুলে ধরেনি অন্তর্বর্তীকালীন সরকার। মির্জা ফখরুলের মন্তব্য ভারতের এস্টাবলিশমেন্টের প্রতিক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তারা বলছে হাসিনাকে ফেরত পাঠানোর কোনো অনুরোধ ভারত চাপা দিয়ে রাখেনি। শেখ হাসিনা ভারতেই থাকতে পারবেন নাকি অন্য দেশে কোথাও যাবেন এ নিয়ে জল্পনার মাঝেও রণধীর জয়সওয়াল বলেন, আমরা আগেই বলছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খুবই স্বল্প সময়ের নোটিশে ভারতে এসেছেন। এ বিষয়ে আমরা আর বাড়তি কোনো কথা বলবো না। শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাপর এবং তিনি কোথায় আছেন এ বিষয়ে নয়াদিল্লিতে ক্ষমতাসীন এস্টাবলিশমেন্টের ভেতরে একজন ব্যক্তি স্পষ্ট ছিলেন। এই বিষয়টিকে আজকের প্রেক্ষাপটে ভারত বাংলাদেশের সম্পর্কের অন্যতম লিঞ্চপিন হিসেবে দেখছেন অনেকে। এই সূত্রটি বলছেন বিএনপি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর কথা বলছে, কিন্তু তারা সরকারে নেই। তাকে হাসিনা ভারতে অবশ্যই আমন্ত্রণ করে আনা হয়নি, তবে তিনি ভারতে পৌঁছে ঘোষণা দিয়েছেন যে ভারতকে তাকে গ্রহণ করতে হবে, কারণ তিনি একটি দেশের প্রধানমন্ত্রী ছিলেন। গত 3 সপ্তাহে বা তারও বেশি সময় ধরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং সারা বিশ্বে বিশেষ করে ভারতের প্রতি সাধারণ মনোভাব উভয় ক্ষেত্রেই যথেষ্ট পরিবর্তন হয়েছে। প্রশাসন ও বিচার বিভাগকে আওয়ামী লীগের দুর্নীতিমুক্ত করার নামে বিচারক, সিনিয়র সহকারী কর্মকর্তা, শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগের বাধ্য করা হয়েছে। এতে মূলত ছাত্র আন্দোলন ও ইসলামপন্থী দলগুলোর তরুণ নেতৃত্বে ভূমিকা রেখেছে। প্রফেসর ডক্টর ইউনূস যখন একটি সুষ্ঠু ও ন্যায় ভিত্তিক সমাজ গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন, তখন সংখ্যালঘুদের উপর হামলা অব্যাহত রয়েছে। অনেক সাংবাদিক, নাগরিক সমাজের সদস্য এবং আওয়ামী লীগের নেতাদের মামলার জালে জড়ানো হচ্ছে। এটা সাধারণ মানুষের মধ্যে ভীতি সঞ্চার করছে। হত্যা মামলায় অভিযুক্ত করার পর একজন সিনিয়র সাংবাদিক পালিয়ে বেড়াচ্ছেন। তিনি বলছেন মিডিয়ার নিয়ন্ত্রণ নিয়েছে তারা। বাংলাদেশে আর কোনো মুক্ত মিডিয়া বা মত প্রকাশের স্বাধীনতা বিদ্যমান নেই। কিছু তরুণ নেতা এখন জাতীয় বীর। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধিতা ছড়িয়ে দেওয়া হচ্ছে, তাতে বাংলাদেশ ভারত বিরোধী সেন্টিমেন্ট তুঙ্গে। এতে প্রশ্ন উঠছে যে এই দুই দেশের নিকট ভবিষ্যতে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখবে কিনা। বিএনপির একজন সিনিয়র নেতা একমত যে তরুণ নেতাদের প্রতি 1 মাস আগেও জনগণ সমর্থন দিয়েছিলেন, কিন্তু এখন তাদের বাড়াবাড়ি জনগণ ভালোভাবে নেয়নি। নাম প্রকাশ না করার শর্তে ওই নেতা বলেন, এসব নেতার অভিজ্ঞতা বা বিশেষজ্ঞ নয়, এটাই অনিশ্চয়তার সৃষ্টি করছে। এজন্য আমরা দ্রুত একটি নির্বাচনের দাবি করছি, যাতে নির্বাচিত সরকার দেশ চালাতে পারে এবং তাদের জবাবদিহিতা থাকে। এদিকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে বিএনপি। প্রতিষ্ঠার পর থেকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ণ রেখে দেশমাতৃকার সেবায় নিজেদের নিবেদন করে বিএনপি আগামী দিনগুলোতেও বলিষ্ঠ ভূমিকা রাখবে ইনশাল্লাহ। বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তারেক রহমান। তারেক রহমান বলেন, আজকের দিনটি বাংলাদেশের মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। 1978 সালে এই দিনে এক শুভক্ষণে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বাকশালী ব্যবস্থায় গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল শুধুমাত্র একচ্ছত্র ক্ষমতার অধিকারী হওয়ার জন্য। সেই মৃত গণতন্ত্রকে পুনরুদ্ধার করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের বহুমাত্রিক গণতন্ত্রের আবারও পথ চলা শুরু হয়। শহীদ জিয়ার সৃষ্টি বিএনপি গত 46 বছরে কয়েকবার সকলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়েছে ও জনগণের সমৃদ্ধি ও কল্যাণে কাজ করেছে। তিনি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর প্রতি শ্রদ্ধা জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নির্বাসিত গণতন্ত্র আদায়ে নির্দ্বিধায় অকাতর জীবন উৎসর্গ করেছে অসংখ্য নেতাকর্মী। 80 দশকের 9 বছরের সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আপসহীন ভূমিকা রাখে।